কোনো সাবজেক্ট নাই এর বাইরে গিয়ে বাংলাদেশের নতুন কোনো সংস্কারের রূপরেখা এই পর্যন্ত আমার মনে হয় না কেউ দিতে পেরেছে। কারণ আমরা 2 বছর 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঘন্টার পর ঘন্টা এই 31 দফা আমরা প্রণয়ন করেছি এবং এটা জাতির সামনে উপস্থাপন করেছেন তারেক রহমান। তাই আজকে আমরা বলতে চাই, এই বিগত 17টি বছর আমরা জেলখানায় ছিলাম না কোর্টের বারান্দায়। আমাদের 20,000 নেতাকর্মী জীবন দিয়েছেন, 2,000 নেতাকর্মী গুম হয়েছেন। এই আন্দোলনে আমাদের 672 জন নেতা 472 জন নেতাকর্মী জীবন দিয়েছেন। আমার এলাকার 8 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এরপরে কয়েক হাজার নেতাকর্মী আমাদের এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 17 বছর হাসিনা বিরোধী আন্দোলনে এই রাস্তা আমরা তৈরি করেছি। আমাদের রক্তের উপর দিয়ে রাস্তা। 16 তারিখ থেকে 5ই আগস্ট একটি ছাত্র বৈষম্য আন্দোলন সারা দেশের সমগ্র মানুষ এর সাথে একত্রিত হয়ে শেখ হাসিনা পতন হয়েছে, যে পালিয়ে গেছে। কিন্তু আমাদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই রাস্তা আমরা তৈরি করেছি, এই রাস্তা অন্য কেউ তৈরি করে না। হাসিনা বিরোধী আন্দোলনে 3টি নির্বাচনে হাসিনা বিনা ভোটে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। অনেক বুদ্ধিজীবী সেদিন সবাই মিলে হাসিনাকে বাহবা দিয়েছেন, হাসিনার সাথে ছিলেন, এখন অনেক কথাবার্তা বলেন। অতএব এই আন্দোলন সংগ্রাম তারেক রহমান সৃষ্টি করেছেন লন্ডনে বসে। অনেকে বলেছেন যে লন্ডনে বসে উনি 8,000 মাইল দূর থেকে কীভাবে আন্দোলন করেন। আপনাদের সুস্পষ্ট মনে আছে 1979 সালে তেহরানে একটি বিপ্লব ঘটেছে। 20 বছর বিদেশে ছিলেন আয়াতুল্লাহ খোমেনি, প্যারিসে বসে। রাজা শাহ পাহলভী এই উপমহাদেশ এশিয়ার সর্বশ্রেষ্ঠ লৌহমানব ছিলেন। তার সাবাক ছিল, আর্মি ছিল, সব কিছু ছিল। তারপরও সেখানে একটি বিপ্লব সংগঠিত হলো। যেদিন প্যারিস থেকে খোমেনি তেহরানে আসেন, সেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ আয়াতুল্লাহ খোমেনিকে অভ্যর্থনা দিয়েছেন। রাজা শাহ পাহলভী পালিয়ে গিয়েছে। হাসিনা যেমনিভাবে 5ই আগস্ট পালিয়ে গেছেন, আওয়ামী লীগের পতন হত্যার মধ্যে দিয়ে না পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। 15 আগস্ট শেখ মুজিব পতন হয়েছে, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। আগস্ট মাস তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি তাই বলতে চাই, এই বিপ্লব, এটাকে অনেকে বিপ্লব বলতে চান, এটা বিপ্লব নয়, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা রাস্তা তৈরি করেছি, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, জনতা এই রাস্তা তৈরি করেছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে প্রথম ফরিদপুরে দাঁড়িয়ে একটি জনসভায়, বিশাল জনসভায় বলেছি, আমি ইতিহাসে অনেক গণবিপ্লব হয়েছে আমাদের দেশে। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছে। কিন্তু 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ছিল না, তারা হয় বাইরে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন পুলিশের দখলে ছিল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা যদি না নেমে আসতো, 155 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছেন। এই গণ অভ্যুত্থানে 5ই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের জীবন দেওয়ার কোনো সুযোগ হয়নি। আজকে তাই আমরা বলতে চাই, এই বিপ্লব তারেক রহমান এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সুসংগঠিত করেছেন, তাদের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে আমারও একটি ছেলে আছে। আপনারা একটি ছবি দেখেছেন, অনেকটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে। একটি ছেলে হ্যান্ডকাপ, তার মা তাকে সাহস দিচ্ছেন, নো টেনশন। এই ছেলেটি আমার বড় ছেলে, আর যিনি টেনশন দিচ্ছেন, নো টেনশন, সেটি আমার সহযোগী। এই আন্দোলন সংগ্রামে আমাদের রক্ত অনেক বেশি। আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আমাকে না পেয়ে। 12 দিন তাকে ডিডি অফিসে থেকে টাঙিয়ে পিটিয়েছে। কারণ হলো আমাকে পায় নাই। সে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারেক রহমানের সাথে আলাপ করে সেই নেতৃত্ব দিয়েছে। সেটা আপনারা দেখেছেন, হারুন টিভিতে ভিডিওতে সে ভাষ্য দিয়েছে, সানিয়াত বুলু তারেক রহমানের ইশারাতে আন্দোলনের সংগ্রামে টাকা দিচ্ছে। তাই এখনও আমার ছেলেকে সঠিকভাবে হাঁটতে পারে না। এই আন্দোলন আমাদের, এই আন্দোলন অন্য কারণ নয়। আমরা এই আন্দোলন সৃষ্টি করেছি, আমাদের ছেলেরা মৃত্যুবরণ করেছে, জীবন দিয়েছে। অতএব ভাগিদার আমরা। তারেক রহমান এই আন্দোলন সংগ্রামের মূল ভাগিদার হচ্ছেন বিএনপি। আমি এখানে টিপুর সাথে একমত। এখানে ইএসএন ভাইও বলেছেন, আমাদের অনেক নেতা বলেছেন, আমি আরও বলেছি, কিছু লোকের জন্য যদি এই আন্দোলন সংগ্রামের ফসল আমাদের থেকে ছিটকে যায়,
আজকে বদনামের জন্য আপনারা দেখেছেন জামাত প্রথম দিনই জামাতের মৌলানা কি ডাক্তার শফিক, উনি ছিলেন একসময় ছাত্রলীগের নেতা। ওনাকে আমি বলতে চাই না ওনার বিরুদ্ধে, উনি ছাত্রলীগের নেতা ছিলেন, একসময় জাসদ ছাত্রলীগ করেছেন, একসময় উনি গণবাহিনী করেছেন, এখন উনি জামাতের আমির হয়েছেন। আবার জামাতের লোকেরা সে দিচ্ছেন, যদি সাক্ষাৎ আল্লাহ অলিকে দেখতে চান তাহলে ডাক্তার শফিককে দেখেন। অতএব এই যে দৃষ্টিভঙ্গি, তারা প্রথমে আওয়ামী লীগকে মাফ করে দেখবেন বিভিন্ন জায়গায় আপনার জেলাতেও আওয়ামী লীগের যারা ডোনার ছিলেন তারা জামাতের সামনের সারিতে বসে থাকে। ইসলামী ব্যাংক তাদেরকে লোন দেয়, তারা ইসলামী ব্যাংক করেছেন, সেখানে তারা বলে যে আমরা আমাদের সম্পত্তি আমরা নিয়েছি। আর বিএনপির কেউ যদি কোনো রাস্তাতে হাঁটে তাহলে বলে যে এটা বিএনপি দখল করে। অতএব এখান থেকে আমাদের শত্রু অনেক, তারেক রহমানের শত্রু অনেক। কী কারণে? আমরা দেশকে ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বেগম খালেদা জিয়া এই দেশকে এই গার্মেন্টস সহ টেক্সটাইল সেক্টর সহ সমস্ত সেক্টরকে উন্নয়ন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওআইসির সম্মেলনে গিয়েছিলেন, সেখানে তখন উনি একটা গরিব দেশ বাংলাদেশ, ওআইসির সম্মেলনে উনি দাঁড়িয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রো ডলার আছে, আপনাদের উন্নয়ন হবে, আমি আপনাদের কাছে কোনো ভিক্ষা চাই না, কোনো সাহায্য চাই না, আমার দেশে যে শ্রমশক্তি আছে আপনাদের দেশের জন্য শ্রম বাজার খুলে দেন, তাহলে আপনারা উপকৃত হবেন, আমার দেশের অর্থনীতি উপকৃত হবে। আজকে যে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এর জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ না। আজকে এখানে গার্মেন্টসের বড় বড় শিল্পপতিরা বসে আছেন, এই দেশের মানুষ জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প। $1 গার্মেন্টস এই দেশে এক্সপোর্ট হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশে গার্মেন্টস শিল্প নিয়ে এসেছেন, 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছেন, ঋণ দিয়েছেন। উনি গার্মেন্টস শিল্পের জনক। সেদিন এই দেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে বন্ডেড হাউস, কাকে বলে ব্যাক টু ভ্যাকেন্সি, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি জন্ম দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই কারণে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মের উপর ভিত্তি করে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, জন্য তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন। কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে যদি আমরা বলতে চাই 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়েছে, সেই সময় হযরত ওমরকে বলা হতো মুসলিম বিশ্বের একজন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ শাসক। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হযরত ওমরের পরে যিনি আপনারা ওনার শাহাদাত বরণ করার পর আপনারা দেখেছেন ওনার গলায় একটি রূপার চেন, একটি কবজ থাকত। উনি রাষ্ট্রপতি। এইটাকে এখানে 30 পারা কোরআন শরীফ বুকে রেখে যিনি রাষ্ট্র পরিচালনা করতেন। না পানি লাগবে। উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি বুকে কোরআন ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতেন। কত সৎ মানুষ হলে, কত দেশপ্রেমিক হলে এই করতে পারেন। ওনার শাহাদাত বরণ করার পরও এই কোরআন শরীফ ওনার বুকে ছিল।